লা ইলাহা ইল্লাল্লাহ পরিচয় করিয়ে দিয়েছে। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু কিছু দাম থাকবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমাদের ঈমান থাকবে না। তাই আমাদের কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে হবে। যার মধ্যেই দুটো থাকবে সে ঈমানওয়ালা হতে পারে, সে ভালো মুমিন হতে পারে, সে মুত্তাকি হতে পারে, সে মুখলেস হতে পারে, সে মুখলাস হতে পারে, সে আবেদ হতে পারে, সে জাহেদ হতে পারে, সে তাবকায়ে মালামাতিয়া ফকির হতে পারে, সে সুফি হতে পারে, সে দরবেশ হতে পারে, সে আল্লাহ পাকের আশিকে খুদা হতে পারে, ফানাফিল্লাহ হতে পারে, ফানাফিল্লাহ হতে পারে, আশিকে খুদা হতে পারে, হুব্বুল্লাহ আল্লাহর মুহাব্বত দিলের মধ্যে পয়দা করতে পারে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না থাকে সে কোনদিন মুমিন হতে পারবে না, মুখলেস হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুখলেস হতে পারবে না, আবেদ হতে পারবে না, জাহেদ হতে পারবে না। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা যত বড়ই গুনাহগার হোক না কেন, যদি দিলের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকে সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। হবে না সুবহানাল্লাহ? এই জন্যই তো দাড়িওয়ালারাও বলে মুসলমান, এই বিনা দাড়িওয়ালারাও বলে মুসলমান, হারাম খাচ্ছে সুদ খাচ্ছে বলে মুসলমান। আছে না? না বলেন বলেন। কারণ এই যে মুসলমান বলে দাবি করছে, এই যে মুমিন বলছে, দিলের মধ্যে কটা আছে? দুটো। কি? লা ইলাহা, আর দ্বিতীয় নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তবে কিছু কন্ডিশন আছে। হিন্দুরাও তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে শোনেন না আপনারা? আরে নেতারা বলে না, নেতা বলে না, ভোটের প্রচারে এসে বলে না, মোবাইলে ভিডিওতে দেখেন না আপনারা? আমি দেখেছি। হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহটাও বলে, আজকেই শুনছিলাম। এই শুনছেন আপনারা? তা বলে মুসলমান কন্ডিশন আছে না? নেই? আমরাও যদি সেই কন্ডিশনের মধ্যে না পড়ি আমরাও মুসলমান নই। আমরা কি হয়ে যাব? আমরা কলমা পড়নেওয়ালা কাফের হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কিন্তু কাফের। কলমা পড়নেওয়ালা কি? কাফের হয়ে যাবে যদি কন্ডিশনের মধ্যে না পড়ি। কি কন্ডিশন? মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সাথে সাথে এই মসজিদে বসে কে গল্প করছে পেছনে? বাচ্চারা গল্প করুন। কেউ যদি মসজিদের ভিতরে দুনিয়াদারি গল্প করে 20 বছরের কবুল ইবাদত আল্লাহ নষ্ট করে দেবে। কত বছরে? নামাজ রোজা দাঁড়িয়ে রেখেছে, দুনিয়াদারি গল্প করে মসজিদে বসে বসে 20 বছরের যত কবুল ইবাদত সব নষ্ট হয়ে যাবে। এটা আল্লাহর ঘর, তোমার বাপের দালাল নয়। এটা আল্লাহর ঘর, জুনায়েদের বাপের দালাল নয়, এটা দলিজ নয়, এটা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। বলতে পারলেন না? হ্যাঁ, সারা পৃথিবীর মুসলমানের জন্য ওয়াজিব। শুধু সোয়ানির মুসলমান নয়, শুধু মিনাখার মুসলমান নয়, শুধু চৈত্রয় নয়, সারা পৃথিবীর মুসলমানের জন্য ওয়াজিব হয়ে যাবে যদি এই মসজিদের উপরে কে আঘাত করে তার প্রতিবাদ করা, তার আঘাতটা আটকানো, তার বিরুদ্ধে লড়াই করা, তাকে ঘৃণা করা। এটা গোটা পৃথিবীর মুসলমানের জন্য কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এটা আল্লাহর ঘর। এটা কার ঘর? আল্লাহর ঘর। আর আমি যেখানে বসে আছি এটা কি বলে? বলে মেম্বার। 3টে সিঁড়ি কেন জানেন আপনারা? আরে বলেন আপনারা, এই 3টে সিঁড়ি কেন জানো? এখানটাই আমার রাসূলুল্লাহ বসে থাকতেন। সুবহানাল্লাহ বলতে কে বসে থাকছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিলেন, আবু বকর সিদ্দিক খলিফা হলেন। আবু বকর সিদ্দিক বললেন, আমি রাসূলুল্লাহর জায়গায় বসতে পারবো না, বিআদবি, আমি হুজুর পাকের কদমে বসবো। সুবহানাল্লাহ বলবেন? হুজুর পাকের কদমে। তারপর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেলেন।
ওমরে ফারুক বললেন যে আমি হুজুর পাকের জায়গায় বসতে পারবো না, তবে আমি যদি এটা বলি যে আমি আবু বকর সিদ্দিকের জায়গাটাও বসবো না, তাহলে মসজিদের থেকে সিঁড়ি মেম্বার কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, মসজিদ থেকে মেম্বার বড় হয়ে যাবে। ওমরে ফারুক হুজুর এটা মন কথা করলেন, হুজুর এই জায়গায় বসলেন, কিন্তু এইখানে কেউ বসে না, এখানে রাসূলুল্লাহ বসতেন। যেটা হবে না সুবহানাল্লাহ, সব হুজুর পাকের কদমে বসে, একবার জোরে বলেন। আমরা তো হুজুর পাকের কদমের গোলাম, আমরা হুজুর পাকের কদমের ধুলোর গোলাম। আমরা শুধু হুজুর পাকের কদমের গোলাম নয়, হুজুর পাকের নালায়ন পাকের নকশা মুবারক, জুতো স্যান্ডেল মুবারকের নকশা যে মাটিতে পড়েছে, যে নকশাটা মাটির উপরে আল্লাহ পাক নকশা করে দিয়েছে, সেই হুজুর পাকের নালায়ন পাকের নকশাতে আমাদের বাপ মা কুরবান হয়ে যাবে। কথা ঠিক না বেটি? তাহলে কোথায় বসে আছেন? আল্লাহর ঘর মসজিদ। কথা বলা যাবে, এদিক ওদিকের গল্প করা যাবে, হাসি মজাক করা যাবে। আমি ওখান থেকে এখানে কেন এলাম? ওখান থেকে ভাই তখন ওয়াজ করলেন, আমি এখানে এলাম কেন? এজন্যই এলাম, কারণ হচ্ছে এখানে থেকে একজন এরম ভাই বসে আছে, কিছু মনে করেন না, আপনার বাপ হন, ভাই হয়, রাগ করছে না কোনো কথা। এখান থেকে একজন এরম ভাই বসে, আরেকজন দেখি পা লম্বা করে মুরব্বী, আমার বাপ হয়, শরীরে কষ্ট, এরম ভাই মসজিদে এরকম করে বসা যায় না? মসজিদে এইরকম ভাই তুই জানু হয়ে বসে। আমি 2018 সাল থেকে মদিনা শরীফে যাচ্ছি, একবার খুব কষ্ট হয়েছিল, একদম পেছনের কোনায় গিয়ে শুয়ে পড়েছিলাম। তাছাড়া আমি জীবনে মসজিদে না বসে বাবু হয়ে বসে আল্লাহকে আমি কোনোদিন বলিনি, আজকে বলে ফেললাম, হুজুর পাকের মেম্বারে বসে বসে জীবনে বাবু হয়ে বসেনি। যখনই বসেছি দু জানু হয়ে বসেছি, ঘন্টার পর ঘন্টা দু জানু হয়ে আছি, কষ্ট হয়েছে দাঁড়িয়ে পড়েছি, আবার বসেছি দু জানু হয়ে। কারণ আল্লাহর ঘর, পৃথিবীর সেরা মসজিদ হারামাইন শরীফাইনে বসে আছি। আদব দরকার আছে না? না। যেমন আল্লাহর কাবা ঘর, এটা বাইতুল্লাহ, সোয়ানিতে আল্লাহ এটাকেও বাইতুল্লাহ করেছে, ওটাও আল্লাহর ঘর। খুশনসিব আমার আল্লাহ এটাকেও আল্লাহর ঘর করে দিয়েছে। এটা শুধু নবী পাকের সাদকায় তুফাইলে, হুজুর পাকের তুফাইলে আল্লাহ পাক এই নিয়ামত আমাদের দান করেছেন। হুজুর পাকের বদলাতে আল্লাহ এই নিয়ামত দান করেছেন। হুজুর পাক ছাড়া কোন নবীর উম্মত এই নিয়ামত পায়নি, একমাত্র রাসূলুল্লাহ এই নিয়ামত সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু উম্মত আমরা এই নিয়ামত পেয়েছি। গোটা পৃথিবীটাকে আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। যে যেখানেই নামাজ পড়ুক আল্লাহ কবুল করে নেন। 3 জায়গা ব্যতীত। কয় জায়গা ব্যতীত? 1 নম্বর, বাথরুমের ভিতরে নামাজ পড়লে হবে না। 2 নম্বর, কবরের ওপরে নামাজ পড়লে হবে না। 3 নম্বর, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে না, হারাম। এই বুঝছেন আপনারা? এই 3 ছাড়া সারা পৃথিবীর যদি অন্য কোনো ধর্মস্থলে গিয়েও নামাজ পাঠি বিছিয়ে নামাজ পড়ো, তোমার নামাজ হয়ে যাবে। এই 3 জায়গা ছাড়া, 3 জায়গা ছাড়া কেউ যদি আগে জেনাখানা ছিল, কি খানা ছিল, ওইটা ভেঙে যদি ওখানে মসজিদ তৈরি করে, মসজিদ হয়ে যাবে। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আগে খ্রিস্টানদের চার্চ ছিল, যদি ওটা মুসলমানরা আল্লাহ পাক সেই নিয়ামত মুসলমানদের দেয়, ওটাকেই যদি মসজিদ তৈরি করে নামাজ পড়ে, নামাজ হয়ে যায়। পৃথিবীতে এরকম অনেক ঘটনা আছে, সেগুলোর দিকে আমি আর যাচ্ছি না। আল্লাহর ঘর মসজিদ, এর আদব করতে হবে। বলেন কথা ঠিক না বেঠিক? বলেন, জোরে বলেন। অতএব খবরদার কেউ কথা বলবেন না। আদব কি বলেন? আদব, আদব বজায় রাখবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম, যে কথা আমি আপনাদের বলছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। কি গুই গুই করছেন? জোরে বলেন। আপনারা জানেন আবহাওয়া মানুষের মিজাজে আসার করে, জানেন আপনারা? এটা জানেন না? আরে বাবা, আবহাওয়া জানুন, ক্লাইমেট মানুষ। ফটো তুলিস নি? মাদ্রাসা আছে না, ফটো তুলিনি আমি। একটা মসজিদ আবার আল্লাহর ঘরে বিয়াদবি হবে, শুনছেন আপনারা? ক্লাইমেট মানুষের উপরে আসার করে, জানেন আপনারা? আমার অ্যাটিটিউড আপনাদের খারাপ লাগছে, আমার মিজাজ আপনাদের কড়া লাগছে, আরে আমার মিজাজ আপনাদের তেতো লাগছে, শুনছেন তো? দু এক কথা বলছি। এই আবহাওয়া মানুষের মিজাজের উপরে
আসার পয়দা করে। যখন দেখবেন ফুরফুরে হাওয়া চলে তখন মানুষের মিজাজ খুশ মিজাজি হয়ে যায়। দেখেন বাচ্চা ছেলেরা সব দৌড়দৌড়ি করে। আরে বাবা আমরাও তো করেছি, আপনারা করেন না? আমতলায় গিয়ে ছুটে ছুটে আম কুড়িয়েছি, হুড়ো হুড়ি, কথা ঠিক না? আর যখন ঝিমঝিম করে পানি হতেই থাকে, মনটা মরা, কি হলো রে, কিছু হয়, ভাল লাগে, কথা ঠিক না? তো পানি হচ্ছে বলে আপনাদের মিজাজে কি আসার হয়েছে না? তাকবীর দেন, নারে তাকবীর। এই জলসাটা বছরে 5 বার হয় না, 1 বার হয়? তাহলে একবারের জলসা। হ্যাঁ, ইনারা এত কষ্ট করে, এই কমিটি সাহেবানরা মেহনত মুজাহাদা করে, এত পানি কাদা হওয়া সত্ত্বেও হ্যাঁ এই জলসা আল্লাহ পাক করাচ্ছেন, করছে। আপনারা তো একটুখানি সারা শব্দ দেবেন, একটু মনে ফারহাদ রাখবেন, খুশি রাখবেন। ঈদ মানে কি? খুশি তো মুখ কেমন করে রেখেছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একটা বড় সুন্নাত তাবাসসুম। হুজুরের মুখে সবসময় তাবাসসুম থাকতো। একবার জোরে বলেন। হুজুর পাকের মুখে সবসময় তাবাসসুম, যে তাবাসসুমেতে চাঁদও লজ্জা পেয়ে যেত। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, লম্বা চওড়া কোনো আলোচনা নয়, সংক্ষেপ করে একটা বিষয় আমি আপনাদের বুঝিয়ে দিতে চাই। বুঝলেন? আকীদা মজবুত করেন। এ মুসলমানের ছেলেরা, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি আসবো। আপনার হিসাব আপনার, আমার হিসাব আমার। আপনার দাড়ি আপনার, আমার দাড়ি আমার। আপনার নামাজ আপনার, আমার নামাজ আমার। আপনার কবর আপনার, আমার কবর আমার। আপনার পুলসিরাত আপনাকে পার হতে হবে, আমার পুলসিরাত আমাকে পার হতে হবে। আপনার কিয়ামত আপনার, আমার কিয়ামত আমার। এ মুসলমানের ছেলেরা, আপনার জান্নাত আপনার, আমার জান্নাত আমার। আপনার আল্লাহ পাকের দিদার আপনার, আমার আল্লাহ পাকের দিদার আমার। তাই বলে দিয়ে যায়, কুয়ান ফুসাকুম ওয়া আহলিকুম নারা। হুজুর পাক সাল্লাল্লাহু বলেছে, নিজে বাঁচো, নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো, নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও। আমি আপনাদের করে একটু শুনিয়ে দিয়ে যাচ্ছে, শুনেই মেনে নেবেন না। শুনেই মেনে নেওয়া গুমরাহি হয়ে যাবে। শুনবেন, যাচাই করবেন, ভালো লাগলে মানবেন, না ভালো লাগলে মানবেন না। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমি আপনাদের সামনে কি বলছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে পড়বে, যার দিলে এটা থাকবে, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে। কিন্তু কিছু কন্ডিশন আছে। সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, তা বলে কি সবাই মুমিন হতে পারবে? না, কন্ডিশন আছে। কি কন্ডিশন? 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদুর রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমরা কালেমা পড়ে নিয়েছি, তখন আমরা আল্লাহর রাসূলের হয়ে গেছে। আমরা আর আমাদের নেই, আমরা আল্লাহর রাসূলের হয়ে গেছে। আমরা আর বাপের নয়, আমরা আর মায়ের নয়, আমরা আর স্ত্রীর নয়, আমরা আর ছেলেপুলের নয়, আমরা আর দুনিয়ার নয়, আমরা সব আল্লাহর রাসূলের হয়ে গেছে। শুধু আমরা হয়েছি তারাই, আমাদের চোখ, আমাদের কান, আমাদের জুবান, আমাদের হাত, আমাদের পা, আমাদের জাহির, আমাদের বাতিন, আমাদের আপ, আমাদের আতুস, আমাদের বাত, আমাদের খাক, আমাদের দিল, আমাদের রূহ, আমাদের কাল্ব, আমাদের নাম, সব কিছু আল্লাহর রাসূলের হয়ে গেছে। যখন আমরা সব কিছু আল্লাহর রাসূলকে দিয়ে দিতে পারবো, আমরা ঈমানওয়ালা হয়ে যাব। সব আল্লাহর রাসূলকে দিতে হবে। নিজের কাছে কিছু রাখলে হবে না, নিজের কাছে কিচ্ছু রাখলে হবে না, সব তাকে দিয়ে দিতে হবে। শুধু আল্লাহকে, আরে কথা বলে না, শুধু আল্লাহকে না, কলেমা পড়েছি তো দুজনে, তাওহীদ ও রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি। দুটোর মধ্যে একটা বাদ দিলে কাফের হয়ে যাবে। দুটোই যখন পড়েছি, আমাদের সব আল্লাহর রাসূলের হয়ে গেছে। আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের ঘর, আমাদের পুকুর, আমাদের জমি, আমাদের চাষ, আমাদের আবাদ, আমাদের ছেলে, আমাদের মেয়ে, সব কার? আল্লাহ, আল্লাহ রাসূলের। জোরে বলেন আল্লাহ, আল্লাহ রাসূলের। আল্লাহ, আল্লাহ রাসূলের। চোখ আল্লাহ, আল্লাহ রাসূলের। শুধু চোখটাতে বুঝিয়ে দিই, এটার সাথে সব কিছু মিলিয়ে নেবেন। মাথায় ঢুকলো? শুধু চোখ দিয়ে বুঝিয়ে দিই। চোখ কাকে দিয়ে দিয়েছি? আল্লাহ, আল্লাহ রাসূল। যখন এই চোখ দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম ছাড়া অন্য কিছু দেখবো, গুনাহ হবে।
কি চোখ কার? আল্লাহ আল্লাহ রসুলের। এই চোখ দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম ছাড়া অন্য কিছু দেখলে কি হবে? গুনাহ। আর যখন এই চোখ দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানব, সওয়াব হবে। কি হবে? সওয়াব। মুসলমানের ছেলেরা, এর আল্লাহর কাবা শরীফে প্রতিদিন আমার আল্লাহ পাক 120টা করে রহমত বর্ষণ করে। আল্লাহর কাবার চাতানে, আল্লাহর কাবার চাতানে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা, আমার আল্লাহ পাক মানুষদের জন্য প্রথম ঘর আল্লাহর মক্কা শরীফ আল্লাহ পাক অবস্থান করেছেন। মক্কা শরীফ আমার আল্লাহ পাক তৈরি করেছেন। আমার আল্লাহ পাক বলছে ওই কাবা ঘরের চাতানেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 120টা রহমত বর্ষণ হয়। 120টা রহমত বর্ষণ হয়। 60টা যারা তওয়াফ করে আল্লাহর ঘরকে পায়চারি দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, তাকে আল্লাহ পাক তার মাথার উপরে 60টা রহমত বর্ষণ করে। 60টা তওয়াফকারীদের মাথার উপরে বর্ষণ হয়। 40টা যারা আল্লাহর কাবার ভিতরে নামাজ পড়ে, আল্লাহর কাবার চাতানে নামাজ পড়ে, মাতাপের ভিতরে নামাজ পড়ে, আল্লাহর মসজিদুল হারামে নামাজ যারা পড়ে, আল্লাহ পাক তাদের মাথার উপরে 40টা রহমত বর্ষণ করে। আর 20টা রহমত যারা চোখ দিয়ে বসে বসে আল্লাহর কাবা দেখে, তাদের মাথার উপরে আমার আল্লাহ বর্ষণ করে দেয়। কটা? 20টা। চোখ দিয়ে আল্লাহর কাবা দেখবেন, 20টা করে রহমত মাথার উপর বর্ষণ হবে। তাই চোখ দিয়ে আল্লাহ কি বলেছে? আল্লাহ কাবা। এর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা তোমাদের চোখ দিয়ে বাপ মায়ের চেহারাটা দেখো। তোমরা তোমাদের চোখ দিয়ে বাপ মায়ের চেহারা দেখো। যে বান্দা তার বাপ মায়ের চেহারাটা আদবের সঙ্গে, যে ছেলেটা তার বাপ মায়ের চেহারাটা আদবের সঙ্গে, তাজিবের সঙ্গে, ভক্তির সঙ্গে, ভালোবাসার সঙ্গে চেহারার দিকে খেয়াল করবে, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী, যদি কেউ আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, রাসূলুল্লাহর হুকুম অনুযায়ী বাপ মায়ের চেহারাটা দেখে, আল্লাহ খুশি হয়ে গিয়ে মকবুল হজের সওয়াব বান্দার আমলনামায় দান করে দেবে। এই বুঝলেন? বাপ মায়ের মুখ দেখবে, আল্লাহর হুকুম কি পাবে? সওয়াব। আল্লাহর কাবা দেখবে, আল্লাহর হুকুম কি পাবে? সওয়াব। রাসূলুল্লাহকে দেখবে, আল্লাহর হুকুম, সওয়াব পাবে। যারা হবে না সুবহানাল্লাহ। যাদের বাপ মা নেই, বাপ মায়ের কবর দেখলো আল্লাহ সওয়াব দান করে। জোরে হবে না? আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? কথা ঠিক না বেঠিক? হ্যাঁ। এই চোখ দিয়ে হারাম দেখবে, কে যাবে? জোরে বলে গুনাহ। এই চোখ দিয়ে হারাম দেখবে, গুনাহ হবে। এই চোখ দিয়ে খারাপ নজর ফেলবে, কি হবে? গুনাহ। তার মানে আল্লাহর হুকুম অমান্য করলে কি হবে? গুনাহ হবে। আর আল্লাহর হুকুম মানলে সব হবে। ক্লিয়ার হয়ে গেল? এবার যদি কেউ কলমা পড়ে আর চোখ দিয়ে হারাম দেখে, কি দেখে? হারাম দেখে, গুনাহ হবে। এখন তাকে বললো, কিরে চোখ দিয়ে ওটা দেখছিস কেন? সে বলল, সরে যা, ওইসব ফতোয়া রেখে দিকে যা, ওসব ফতোয়া আমাকে শোনাসনি, ওসব আমি মানি না। কি হয়ে যাবে? কাফের। কি হয়ে যাবে? কাফের। কেন? চোখ কার? কলমা পড়ে নিয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের। এই আল্লাহ আল্লাহ রাসূলের একটা হুকুম অমান্য করলে কি হয়ে যাবে? কাফের। হাতের ব্যাপারে ওটা, তারির ব্যাপারে ওটা, নামাজের ব্যাপারে ওটা, রোজার ব্যাপারে ওটা, হজের ব্যাপারে ওটা, যাকাতের ব্যাপারে ওটা, তাকওয়ার ব্যাপারে ওটা, তাহারাতের ব্যাপারে ওটা, মেয়েদের পর্দার ব্যাপারে ওটা। মেয়েরা কার হয়ে গেছে কলমা পড়লে? আল্লাহ আল্লাহ রাসূলের। আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম, হে মেয়েরা পর্দা করো, আবরুকে হিফাজত করো। নবীদের ঘরের মেয়েরা যে পর্দা করবে, মুমিনের ঘরের মেয়েরা ঠিক ওইরূপ পর্দা করবে। নবীদের ঘরের মতন পর্দা, মুমিনদের ঘরের মেয়েদের, মানে ঈমানওয়ালারা ওই রকম পর্দা করবে। শুনছেন আপনারা? ঈমানওয়ালাদের ঘরের মেয়েরা ওই রকম পর্দা করবে। এখন যদি পর্দা করে আল্লাহ কি দিবে? বলেন বলেন কি দেবে? সওয়াব। আর পর্দা যদি না করে আল্লাহ গুনাহ দেবে। এবার তাকে বলা হলো, কি গো পর্দা করুনি কেন? ও তখন জবাবে বলল, আমাদের ঘরের মেয়েরা জবাবে বলল, সব পর্দাই মানি না, এসব সেকেলের কথা, আগেকারের কথা রেখে দিকে যাও, এসব পর্দা রেখে দিকে যেসব মানি না। ওই মেয়েটা সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে?
কাফের। কারণ সে কলমা পড়ার পরেও আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে অস্বীকার করলো, অমান্য করলো, তুচ্ছ করলো, তাচ্ছিল্য করলো আর অবজ্ঞা করলো, কি হয়ে গেল? কাফের। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ আছে, নামাজ পড়তে পারে না, নামাজকে অস্বীকার করে না, রোজা রাখতে পারে না, রোজাকে অস্বীকার করে না, হারাম খেয়ে ফেলে, কিন্তু হারাম খেয়ে ফেলে গুনাহ মনে করে খায়, গুনাহ মনে করে হারাম খায়, মদ খায়, গুনাহ মনে করে খায়। তাকে যখন জিজ্ঞাসা করা হয় কি গো মদ কেন খাও, সে সঙ্গে সঙ্গে ছোট হয়ে বলে ভুল হয়ে গেছে, ইনশাআল্লাহ আর খাবো না, তওবা করব, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করেন। এর উম্মত উম্মতিরা, যখনই সে স্বীকারোক্তি করবে, স্বীকার করবে, ছোট হবে আর বুর্দবাড়ি আর আয়াত আহাজারি আর মাথাটা নত করে দেবে, মাথাটা নত করে দেবে, সে ফাসিক হবে, সে ফাসিক হবে, গুনাহ করা সত্ত্বেও সে ফাসিক হবে। আর কেউ যদি যারা পরিমাণ অস্বীকার করে, অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এর জানাজার নামাজ পড়া হারাম, এর জানাজার নামাজ পড়া হারাম, মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া হারাম। কুকুর বিড়াল মরে গেলে যেমন গন্ধ বেরোবার ভয়ে লোক মাটি খুঁড়ে ফুটে দেয়, ওই রকম পুঁতে দিতে হবে। কোন মুমিন মুসলমান নামাজ পড়তে পারবে না, যদি নামাজ পড়ে হারাম কাজ করবে, হারাম কাজ করবে, হারাম কাজ করবে। এর উম্মত উম্মতিরা উল্টো দিকে গুনাহ করে কিন্তু অস্বীকার করে না। যখনই বলা হয় কেন মসজিদে এরকম চোখ দিয়ে দেখো, অন্যায় হয়ে গেছে, কেন তুমি দাঁড়িয়ে রাখোনি, অন্যায় হয়ে গেছে, কেন তুমি পর্দা করোনি, অন্যায় হয়ে গেছে, এ হচ্ছে ফাসিক, এ হচ্ছে ফাসিক, এর ঈমান আছে, এই গুনাহগার মুসলমান, খারাপ মুসলমান, গুনাহগার মুসলমান, বদকার মুসলমান, সিয়াকার মুসলমান আর গুনাহগার মুসলমান, যখন একে বলা হয় এ মাথা নত করে বলে আমার ভুল হয়ে গেছে, এ হচ্ছে ফাসিক। এর জানাজার নামাজ পড়াটাও হালাল, মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া হালাল, এর নামাজ পড়া ফরজে কিফায়া, এর নামাজ পড়া ফরজে কিফায়া। কোন মহল্লা থেকে, কোন বাড়ি থেকে একজন যদি যায় হক আদায় হয়ে যাবে, আর যদি একজনও না যায় সবাই গুনাহগার হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, কারণ এ গুনাহ করেছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনেছে। আল্লাহ দেখারে কুরআন শরীফে ঈমানওয়ালা বলে ডেকেছে, এই ঈমানওয়ালা আমার আল্লাহ পাক দেখে এদের ইজ্জত সম্মান আমার আল্লাহ আলা বানিয়ে দিয়েছে। আমার মুজাদ্দিদ আমার ওয়াজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে। কে বলতেন? তোমাদের পীর জামানার মুজাদ্দিদ, যে দলেরই লোক হোক, তবলিগ হোক, ওয়াহাবি হোক আর লামাজাবি হোক, যে দলের লোক, মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে মানতে হবে, মুজাদ্দিদ জামানকে মানতে হবে। কারণ মুজাদ্দিদ জামান শুধু ওলি নয়, শুধু পীর নয়, তিনি মুজাদ্দিদ জামান ছিলেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেছে প্রতি 100 বছর ছাড়া ছাড়া আল্লাহ একটা করে যুগ সংস্কারক পাঠাবে। কারণ দেখবেন, আল্লাহ মাফ করেন, উদাহরণ কিভাবে দেবো, এই যে কিতাব রাখা আছে দেখেছে, সুন্দর চকচকে কিতাব রাখা হয়, কিন্তু দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন যেতে 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 ওর উপর একটু ধুলো পড়ে। কি পড়ে? ধুলো পড়ে। এটা সাফ সুতরা করে না? ইসলামে যেতে 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 100 বছরের ধুলো পড়ে, যে 100 বছর ধুলোটা পড়ে মুজাদ্দিদ এসে সেই ধুলো সাফ করে। যখন মুজাদ্দিদ জামান এসেছিলেন, বাংলায় পীরের নামে গরু জবাই হতো, বাংলায় পীরের নামে হাজত হতো, পীরের নামে মান্নত হতো, পীরের নামে পীরকে হাজার নাজার মনে করতো, পীরের নামে দরগা তৈরি করে মুসলমানরা দরগায় যে জড়া হতো। মুজাদ্দিদ জামান এলেন, এসে এই ধুলো সাফ করে 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ পাকের হুকুমে মুজাদ্দিদ জামানের ওসিলাতে আল্লাহ পাক দিলকে নূর বানিয়ে দিয়ে মুজাদ্দিদ জামানকে 19 শতাব্দী মুজাদ্দিদ জামান যুগ সংস্কারক করে আল্লাহ পাঠিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহান। মাথায় ঢুকছে, এই মুজাদ্দিদ জামানকে মানতে হবে। এখনকার তবলিগরা বলে মানি না। তোমাদের এখানে আছে নাকি? আরে জামাত ইসলাম আছে না? জামাত তবলিগ জামাত আছে। এখনকার তবলিগরা বলে মানি না। আর ওদের এই তবলিগ যাদের করে বাপ বলে, আব্বা বলে, কি গো সবাই বাপ আছে না? নেই। বাপ না থাকলে সে ছেলে কি? আমি আর বলছি সবের আজদাদ আছে না? নেই। আজদাদ তার বাপ আছে না? নেই। আরে কথা বলে না, বলে না।
এই তবলিগ দেওবন্দ এদের মাথার মণি আসফ আলী থানভী সাহেব ও মুজাদ্দেদ জামানকে মানতেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি মুজাদ্দেদ জামানকে মানতেন, হুসাইন আহমদ মাদানী ও মুজাদ্দেদ জামানকে মানতেন। এই বুঝছেন আপনারা? হ্যাঁ মুসলমান কি হলো? এই করতে করতে সময় তো পৌনে 10 পৌনে 11টা বেজে গেল। চাঁদাও তুলতে হয় মনে হচ্ছে নাকি আল্লাহ পাকি জানে। হ্যাঁ তোমার ঘুম লেগেছে? মুজাদ্দেদ জামানকে মানতেন, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ তিনি মুজাদ্দেদ জামান ছিলেন যুগ সংস্কারক। হ্যাঁ আল্লাহ পাক তাকে এই জামানার বড় নিয়ামত করেছে। এই জামানার সেই মুজাদ্দেদ জামান ওয়াজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, নামাজি, পরেশগার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, হ্যাঁ আল্লাহ পাকে নেক বান্দা হয়ে মরে যাও বলেলে পরক্ষণে বলতেন, পরক্ষণেই বলতেন কি বাবারা আল্লাহ না করে, কি বলতো? আল্লাহ না করে ফাসেক হয়ে মরে। কি সুন্দর আমাদের কথা দাদা হুজুর শুনিয়ে দিয়ে গেছেন, কত ভালাই চাইতেন আমার। আল্লাহর ওলি হয়ে মরো। সবাই আল্লাহর ওলি মরতে পারে? বলেন না। তোমার বাপগুলো কেমন গেল, আমাদের বাপগুলো কেমন গেল, তোমার চাচারা কেমন গেল, আমাদের চাচা কেমন গেল, গ্রামের পাড়া প্রতিবেশী তোমাদের গ্রামের লোক কেমন গেল, আমাদের গ্রামের লোক, আমরা ভালো রকম জানি না জানিনি, সব আল্লাহর ওলি হয়ে গেছে নাকি? আরে বলবেন তো, আপনারা এক মজলিস লোক বসে আছেন জুনায়েদ সমেত, আপনারা সব আল্লাহর ওলি হয়ে বসে আছেন নাকি? আর জুনায়েদকে আল্লাহর ওলি মনে করেছেন? জুনায়েদের এক রাতের গুনাহ জেনে গেলে মুখে থুতু ফেলবেন, জুনায়েদের হাত ধরে বের করবেন। আমরা সবাই গুনাহগার। তাই মুজাদ্দেদ জামান আমাদের ঘরে বলে গেছেন কি, ভাই ওলি হয়ে মরো। আল্লাহ না করেন যদি ওলি হয়ে মরতে না পারো, আল্লাহ না করেন ফাসেক হয়ে মরে যাও, তথাপি তোমরা ঈমান হারা কাফের হয়ে মরে যেও না। ঈমান হারা কাফের হয়ে মরে যেও না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শুনে কেউ যদি এ করে শিরক করে ফেলবে, কি হয়ে যাবে? কাফের। আর নবীর সাথে বিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনে কেউ যদি বিয়াদবি করে, সব কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই কাফের হয়ে মরে যেওনি। আল্লাহ রাসূলের হুকুমকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে, কাফের হয়ে মরে যেওনি। মাথা নত করে আল্লাহ রাসূলের মহব্বত দিলের মধ্যে রেখে, আল্লাহ না করেন, তিনি চাইতেন না যে এরকম ভাবে মরুন, তিনি বলতেন আল্লাহ না করেন ফাসেক হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেওনি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করবে, এক ফুটা দু ফুটা রহমত যদি ঈমানের তোমার ফাঁকা কলসিতে পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। ভাই বলেছি উঠেই, যত বড়ই ইবাদত গুজার হোক, ঈমান না থাকলে কোথায় যাবে? জাহান্নামে। আর যত বড়ই গুনাহগার থাক, যদি বলেন বলেন ঈমান থাকলে কি হবে? আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ এটা আমার বিজদানি কথা বলবো, কেউ ফতোয়া লাগাবেন না তো। আরে ফতোয়া দেবে না তো। পিঁপড়ে পিঁপড়ে মারামারি হয় দেখেছেন? আরে হয় না? কুকুরে কুকুরে ঝগড়া হয় না? পিঁপড়ে পিঁপড়ে মারামারি হয় না? পাখিতে পাখিতে ঝগড়া হয় না? সব জায়গায় ঝগড়া আছে, ঝগড়া সব জায়গায়। কাঁকড়া পিছে ঝগড়া হয়। এই শুনছেন আপনারা? কিন্তু এই ঝগড়াতে আপনাদের কিছু ইফেক্ট পড়ে কি? বলেন ইফেক্ট পড়ে? হ্যাঁ মুসলমান এই বলছি ফতোয়া দেবেন না, কিন্তু ফতোয়া দেবেন না। ফতোয়া দেবেন কি? তাহলে বলবো না, যদি না দেন তাহলে বলবো। হ্যাঁ পরে ফতোয়া লাগাবে না তো। আমরা নামাজ পড়লেও আল্লাহর কিছু এসে যায় না, আর পড়লেও আল্লাহর কিছু এসে যায় না। আল্লাহ বেনিয়াজ। শুধু নামাজ দিয়ে উদাহরণ দিলাম, এবার সব কথা দেখে আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। সারা পৃথিবীর সব লোক যদি বেঈমান হয়ে যায়, আল্লাহর কিচ্ছু এসে যাবে না। আল্লাহ এক, যেমন কিনা শান মান মর্তবা আছে ওরকমই থাকবে, কেউ কমাতে পারবে না। কথা ঠিক না ঠিক বলে? আল্লাহর নাউজুবিল্লাহ কিছু এসে যাবে? আমরা আল্লাহ পাকের আমাদের দরকার নেই, আমাদের আল্লাহ পাকের দরকার। কথা ঠিক না ঠিক বলেন? অতএব খুব সাবধান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদম দিলের মধ্যে আঁকড়ে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ কুরআন শরীফে আমাদের করে বলেছে, হে ঈমানওয়ালা
দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হ্যাঁ, আল্লাহ আমাদের করে কি বলেছে? ঈমানওয়ালা। যার মধ্যে এই দুটো শর্ত যে বুঝিয়ে দিলাম এটা থাকবে, সে ঈমানওয়ালা। জোরে বলে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কোরআন শরীফে আবার ডাক দিয়েছে। কি ডাক দিয়েছে? ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসীরা। ঈমানওয়ালা, বিশ্বাসী, কি বলেছে? হে কাফের, কি বলেছে? হে কুফর করনে वाला, কি করনে वाला? কুফর করনে वाला কাফের। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কাফেরদের করে ডেকেছে। কাফেরদের করে ডেকে আল্লাহ পাক ডেকে সম্বোধন করেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। আছে না? না। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কাফেরদের করে ডেকেছে। এই কাফের বলে একটা দুনিয়ায় দল আছে। এই কাফেরের দুইটা ভাগ আছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিন আহলিল কিতাব, কিতাব অস্বীকারী কাফের, আল মুশরিকিন, শিরক করনে वाला মুশরিক কাফের। এই দুটো দল আছে। এই দুটো দলকে আমার আল্লাহ পাক সম্বোধন করে ডেকেছে। এই দুটো দল কারা? মুমিনদের পরিচয় দিয়ে দিলাম, কাফেরদের পরিচয় দিয়ে। এরা কারা? মিন আহলিল কিতাব, এরা হচ্ছে কিতাব অস্বীকারী। এরা আল্লাহ পাকের কিতাব অস্বীকারী কাফের। তাওরাত অস্বীকার করেছে, ইনজিল অস্বীকার করেছে, জাবুর অস্বীকার করেছে। এই মুসলমানের ছেলেরা আল্লাহ পাকের আসমানি শরীফাকে অস্বীকার করেছে, কুরআনকে অস্বীকার করেছে। এরা কিতাব অস্বীকারী কাফের। দ্বিতীয় নম্বর কাফের মুশরিক কাফের। মুশরিক কাফের কারা? মুশরিক কাফের হচ্ছে আল্লাহ পাকের জায়গায়, আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়েছে, আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়েছে। কেউ আল্লাহর জায়গায় চাঁদকে বসিয়ে চাঁদকে মাবুদ বানিয়েছে। কেউ আল্লাহর জায়গায় মাটিকে দান করিয়ে মাটিকে মাবুদ বানিয়েছে। কেউ আল্লাহর জায়গায় পাথরকে দান করিয়ে পাথরকে মাবুদ বানিয়েছে। এই রকম করে যারা শিরক করেছে, এরা হচ্ছে মুশরিক কাফের। এই মুশরিক কাফের, এই দুজনের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এই দুজনের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এর উম্মত উম্মতিরা, এই কাফেরদের ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছেন। কি দোয়া চেয়েছেন? কাফেরদের ব্যাপারে হুজুর পাক বলেছেন, আল্লাহ আমার মুমিন যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, এই মুমিনদের যেন কাফের ক্ষতি করতে না পারে। এই মুমিনদের যেন কাফের ক্ষতি করতে না পারে। আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়ে বললেন, আমার হাবিব আপনি চিন্তিত হবেন না, আমি আল্লাহ বলে দিলাম কোন কাফের মুমিনের ক্ষতি করতে পারবে না। নিশ্চিন্তায় থাকেন, কোন কাফের মুমিনের ক্ষতি করতে, আরে বলেন, কোন মুশরিক মুমিনের ক্ষতি করতে পারবে না। এটার নাম কি? যারা পারবে না ক্ষতি করতে, নাম কি? কাফের। কাফেররা মুমিনের ক্ষতি করতে পারবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তৃতীয় নম্বর আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে, তৃতীয় নম্বর আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আরেকজনকে ডেকেছে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন। আমার আল্লাহ পাক এদের করে বলেছে মুনাফিকরা। আর আল্লাহ পাক কোরআন শরীফে ডাকে না। এই তিনটে দল ভাগ করে দিয়েছে। মুসলমান মানুষদের মধ্যে তিনটে দল ভাগ করেছে। মুসলমান মুমিন আছে, তারপরে কাফের আছে, তারপরে মুনাফিক আছে। মুমিন আছে, কাফের আছে, মুনাফিক আছে। মুমিনের পরিচয় দিয়ে দিলাম, মুমিন কারা? মুমিনের পরিচয় দিয়ে দিলাম। কাফের কারা? কাফেরের পরিচয় দিয়ে দিলাম। ইহুদি নাসারা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, আর বাকি যত আছে এরা হচ্ছে মুশরিক কাফের, এরা হচ্ছে মুশরিক কাফের। এর উম্মত উম্মতিরা, মুমিন বুঝতে পারলেন, কাফের বুঝতে পারলেন। এবার মুনাফিকের কথা বলে দিয়ে যায়, মুনাফিকের কথা বলে দিয়ে যায়। এই মুনাফিকরা এরা হচ্ছে কারা? এরা হচ্ছে না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, না মুসলমান, না ইহুদি, না মুসলমান। এর উম্মত উম্মতিরা, এরা কারা? এরা হচ্ছে মুসলমানের দুশমন। আল্লাহ পাক কোরআন শরীফে এদের অনেক পরিচয় দিয়েছে। তার মধ্যে একটা কোরআন শরীফে আল্লাহ বলছে মুনাফিক কারা? ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে কাযযাব, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে মিথ্যে কথা বলে। এর উম্মত উম্মতিরা, এদের টুপি মিথ্যা, এদের দাড়ি মিথ্যা, এদের পাগড়ি মিথ্যা, এদের জুব্বা মিথ্যা, এদের নামাজ মিথ্যা, এদের রোজা মিথ্যা, এদের হজ মিথ্যা, এদের যাকাত মিথ্যা। এরা মিথ্যার উপরে কায়েম আছে। এদের মূল লক্ষ্য
মুসলমানের ক্ষতি করা, এদের মূল লক্ষ্য ইমানের ক্ষতি করা। এরা লা ইলাহা ইল্লাল্লাহ মিটাতে চায়, এরা আমাদের দিল থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ মিটাতে চায়। কাফের ক্ষতি করতে পারবে না। হুজুর দোয়া চেয়েছিলেন কাফের যেন ক্ষতি করতে না পারে। দ্বিতীয় নম্বর হুজুর দোয়া চাইলেন আল্লাহ মুনাফিকরা যেন ক্ষতি করতে না পারে। আমার আল্লাহ বললেন এই মুসলমান মুসলমানের ক্ষতি করবে, এই মুনাফিক মুসলমান মুনাফিক সেজে মুসলমান সেজে মুসলমানের ক্ষতি করবে। এই নবী উম্মত উম্মতিরা, আজকে যে কথাটা আমি এত দূর থেকে কষ্ট করে এসে বুঝাতে চাইছি, এই মুনাফিকদের করে আমাদের চিনতে হবে, এই মুনাফিকদের করে চিনতে হবে। দাড়িওয়ালা মুনাফিক, টুপিওয়ালা মুনাফিক, হজকারীওয়ালা মুনাফিক, হাজী সাহেব মুনাফিক, মাওলানা মুনাফিক, আলেম মুনাফিক, মুফতি মুনাফিক। এই মুনাফিকদের যদি আমরা চিনতে পেরে যাই, মুনাফিকদের চিনতে পেরে যাই, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ দিলের মধ্যে সুরক্ষিত থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিলের মধ্যে সুরক্ষিত থাকবে। আমাদের আর জান্নাতের মাঝখানে কেউ আসবে না ইনশাআল্লাহ। আমার আল্লাহ আমাদের একদিন না একদিন জান্নাত দান করে দেবে। বুঝলেন? মুনাফিককে চিনতে হবে। মুনাফিক কেমন দেখতে, দু একটা মুনাফিকের পরিচয় দেবো। বিরক্ত হচ্ছেন? আরে বাবা বিরক্ত হচ্ছেন? ইয়া আল্লাহ, বিরক্ত হন না তো? কমিটির লোক নেই এখানে কেউ? কমিটির লোক? আপনি কমিটির লোক তো? যা পালাচ্ছে। ও আসে, বলছি চাঁদা পড়তে তুলতে হবে নাকি? আমার শরীর ভালো না, বেশি অজ করবেন। জিজ্ঞেস করেন চাঁদা তুলতে, আগের বছর জলসা লেগে চাঁদাটা তুলে দিতে হবে। দেখছেন না তো? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা कमली वाले